নমস্কার। বিশ্বখ্যাত ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায় এবং পশ্চিমবাংলার অন্যতম রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিবস এবং 63তম প্রয়াণ দিবসে ডক্টর বিধানচন্দ্র রায়ের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকের এই দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মতিথি তথা প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি একখানি কবিতা পাঠ করছি। কবিতার নাম বিশ্বখ্যাত ডাক্তারবাবু। রচনা করেছেন পুষ্পবতী ভূঁইয়া। বিশ্বখ্যাত ডাক্তারবাবু ডক্টর বিধানচন্দ্র রায় চিকিৎসার কথা শুনলে অবাক হয়ে যায়। পেশেন্ট এসেছে চেম্বারে, রোগ তার কাশি, ডাক্তারবাবু বের করেছেন একখানি কাঁচি। কাঁচি দেখে পেশেন্ট কাঁপছে থরথর, ডাক্তারবাবু বলছেন এমন কেন করো? তোমার কাজ আমার কাছে চুপ করে বসে থাকা, নইলে কিন্তু ভীষণ দেব বকা। কাঁচি দিয়ে কাটলেন নাকের ভেতরের মস্ত একখানি চুল, কাশি বন্ধ হয়ে গেল, পেশেন্ট আনন্দে মশগুল। মা এসেছেন শিশুকে নিয়ে, পেটের অসুখ তার। খাবারের কথা ডাক্তারবাবু জানতে চাইলেন বারবার। মা বললেন খাবারের সঙ্গে আখের রস থাকে। ডাক্তারবাবু বললেন শীঘ্রই বন্ধ করুন তাকে, রিপোর্ট দেবেন 1 সপ্তাহ পরে। মা রিপোর্ট দিয়ে বললেন ছেলে আমার সুস্থ আছে ঘরে, এসেছি আমি আপনাকে প্রণাম করিবার তরে। সবার মাঝে আছেন আপনি বিশ্ব জগৎ জুড়ে। পেশেন্ট এসেছে চেম্বারে, রোগ মাথা ঘোরা। অ্যাসিস্ট্যান্টকে বললেন গড়গড়াটা ধরা। নতুন বৌমা লজ্জা পেয়েছেন তিনি, মনে মনে বলছেন কথাটা জেনে গেলেন ইনি। ডাক্তারবাবু বললেন গড়গড়া টানার দিলাম অনুমতি, তবেই হবে মাথা ঘোরার স্থিতি। হাঁটার সময় ডাক্তারবাবুর সামনে পড়লেন এক জরাজীর্ণ লোক। দেখেই বললেন এর হয়েছে টিবি রোগ। ঔষধ দিয়ে বললেন ঠিক সময় মতো খাবেন, এতেই আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে লোকটি হলেন এক বড় অফিসার। ডাক্তারবাবুকে বললেন আপনার চরণে আমার শত নমস্কার। মানুষ হয়েও মানুষ নন আপনি, দেবতা। বিশ্ববাসী একদিন ঠিক জানবে এই কথা। নমস্কার।